আমার জীবনটা আজ বাঁচালেন। আপনাকে আমার সারাটা জীবন মনে থাকবে। না না, ঠিক আছে ঠিক আছে। দেখি আজ কত হলো। পচা, আজ তোর ভালোই দান লেগেছে। ব্যাগগুলো নিয়ে কি করি? দুঃসালা এখানেই ফেলে দিই। দেরি কেন? জানেন আমি কতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম। জানতো আপনার সাথে আমার কথা নেই। আমার সায়ন্তনী সোনা, এত রাগ করলে হয়? তোমার জন্য এসব কিনতে কিনতেই তো দেরি হয়ে গেল। আমার সায়ন্তনী ডার্লিং। গায়ে হাত দেবেন না তো, আমি কিন্তু আপনার উপর খুব রেগে আছি। একদম কথা বলবেন না। তাই কথা বলবো না? আচ্ছা, তুমি তো সব বোঝো, আমাকে সবকিছু ম্যানেজ করে এখানে আসতে হয়। এই দেখো, আমি তোমার জন্য কত কিছু কিনে নিয়ে এসেছি। এইটা, তারপরে চিপস, কত কিছু কিনে নিয়ে এসেছি, দেখছো? ঠিক আছে ঠিক আছে, এবারকার মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার যেন এরকম না হয়। যথা আজ্ঞা জাহাপনা। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি এই জিনিসগুলো রেখে আসি, আর তোমার জন্য কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে আসি। এটা নিয়ে যাও, এটা ধরো। আমি আসছি। সালা এখানে ফাঁকা আছে, এইটাতেই ঢুকে পড়ি। এই তো ফাঁকা, পুরো দরজাটাও খোলা। এই বিল্ডিং এ কি কেউ থাকে না নাকি? সকালে তো ভালোই কামালাম। থ্যাংক ইউ। চিয়ার্স। বলছি, তুমি একটু বসো, আমি একটু কথা বলে আসছি। ভাল লাগে না যখন এই দরজাটাই খোলা, এটাতেই ঢুকে পড়ি। বলো, কি বলছো?
কোথায় আবার? অফিসে আছি, মিটিং চলছে, তাড়াতাড়ি বলো। ঢুকে পড়ি মাস্কটা খুলে ফেলি। এই রে, এ বাবা, দরজাটা আটকে গেল। আর কত মিথ্যে কথা বলবে তুমি? তোমার একটু বিবেকে বাঁধে না? আবার কোনো মিথ্যে কথা বলছি না, কি হয়েছে বলো। রাত 8টা বাজছে, তুমি এখনো অফিসে? 5টাতেই তো তোমাদের অফিস বন্ধ হয়ে যায়। আরে বাবা, বন্ধ হয়ে যায়, সেটা পাবলিকদের জন্য, স্টাফেদের জন্য নয়। কনফারেন্স চলছে, তোমার ফোনটা পেয়ে আমি বাইরে এলাম। বলো কি বলতে চাইছো? দীপার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ আমাদের দুজনের মায়ের কাছে যাওয়ার কথা ছিল, আর তুমি অফিসে পড়ে রয়েছো। কাজ তো আরো লোকে করে, তোমার মতো তো কেউ এভাবে ছুটির পরে অফিসের মধ্যে 4-5 ঘন্টা সময় কাটায় না। জানি না কি করো সেখানে তুমি। আজ যে কথা না বলে আমাকে কি বলতে চাইছো সেটা ক্লিয়ারলি বলো তো। বলতে আবার কি চাইবো? আমি এখন কি করব তাহলে? মায়ের কাছে কি একাই যাব? এই তো, এই রে, পুরো বাড়িটাই তো ফাঁকা। সেটা তোমার সমস্যা, তুমি কিভাবে সলভ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ। এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো তাহলে? আচ্ছা, দীপা বাচ্চা মেয়ে নয়, সে যে হারিয়ে গেছে, দেখো কোনো ছেলের সাথে পালিয়ে গেছে, আর খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। কদিন পরে পেট বাঁধানো হয়ে গেলে এমনি বাড়ি চলে আসবে। কেউ আছে মনে হচ্ছে ভেতরে। ছি, তোমার লজ্জা করে না নিজের শালীর সম্পর্কে এরকম কথা বলতে? এরকম কেন? আমি কোনো রকমই কোনো কথা বলতে চাই না। এই রে, উপন্যাস করেছে। কথা হলো? এই রে, আমাকে কি দেখতে পেয়ে গেল? কি হলো, কিছু বলছো না যে? আর তুমি শুধু শুধু আমাকে বকাচ্ছ। শোনো, আমি ফোনটা এখন রাখছি, আমাকে এখন তুমি ফোন করে ডিস্টার্ব করবে না। মিটিং চলছে, মিটিং শেষ হলে আমি তোমাকে কল ব্যাক করে নেব, ওকে? কথা হলো তোমার বৈধ স্ত্রীর সাথে? এই রে, এই লোকটা তো ঢুকে আসছে। কি হবে? আমি কোথায় পালাবো? কি করি আমি? কি করি? এই তো পর্দা, পর্দার পেছনেই পালাই। কি হলো, তখন থেকে কথা বলছি, শুনতে পারছো না? কোনো রেসপন্সই দিচ্ছ না। কি হয়েছে, কি ব্যাপারটা? ও, এখন বুঝি আমার কথা তোমার ভালো লাগছে না? কি হলো? আশ্চর্য, এত বলছি তবুও রেসপন্স করছো না। তোমার মতো পুরুষ মানুষদের না বোঝা খুব মুশকিল। কখনো মুখে ফুলঝুরি ফোটে, কখনো আবার উত্তরে দিতে চাও না। হ্যাঁ, কিছু বলছো? তোমাকে না আমি ঠিক বুঝতে পারি না, কখন কার ওপর মন আসে, কখন কার থেকে মন চলে যায়। আমার না সত্যি খুব ভয় করে মাঝে মাঝে। সত্যি কথা বলছি, আমি শুনতে পাইনি। আর আমার সায়ন্তনী সোনা আমাকে কিছু বলবে, আমি উত্তর দেব না, এটা হতে পারে? ছাড়ো তো এসব খুচরো প্রেম, খুচরো ভালোবাসা, সব খুচরো পাওয়া। আসল তো সে পাচ্ছে, তোমার বৈধ স্ত্রী। আমাকে তো সারাটা জীবন তোমার রক্ষিতা হয়েই কাটিয়ে দিতে হবে। এসব কেন বলছো? আচ্ছা,
আমি কি তোমাকে কম ভালোবাসি? আমি কথা দিচ্ছি, আমিও তোমাকে একদিন বৈধ করে নেব। চলে এসো। তার জন্য তো গোপনীয়তাটাকে ভাঙাতে হবে, সবাইকে সবটা বলতে হবে। নিশ্চয়ই বলবো, একটু সময় দাও। সবটাই তো জানো সমস্যা আছে। সেই ওয়েট করতে আমার প্রবলেম নেই, কিন্তু ভয় লাগে যদি তোমার বউ না মানে। না মানে মানবে না, দরকার পড়লে আমি ওকে ছেড়ে দেব। আমার সায়ন্তনী ডার্লিংকে আমি ছাড়তে পারবো না, প্রমিস। সত্যি? সত্যি। এ বাবা, 11টা বেজে গেল। শোনো, কালকে হয়তো আসতে পারবো না, তবে পরশুদিন আমি কনফার্ম আসছি, ঠিক আছে? তোমার ইচ্ছা, আমার তো এখানে কিছুই বলার নেই। আহ, রাগ করছো কেন? আর তোমার যাবতীয় যা জিনিস কিনে দিয়েছি তো আমি তোমাকে, আর যা যা লাগবে তুমি লিস্ট করে রাখবে। আমি পরশুদিন এসে তোমাকে সব কিনে দেবো, ঠিক আছে? আসছি আমি, সাবধানে থাকবে। বেরিয়ে আসুন। আমি আপনাদের ঘরে ঢুকেছিলাম চুরি করতে, কিন্তু আপনি কেন ওই লোকটার থেকে আমাকে বাঁচালেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি নিজেকে বাঁচানোর জন্য। আপনি পারবেন আমাকে এখান থেকে একটু বাইরে নিয়ে যেতে? মানে আমি বাঁচাবো মানে কি বলছেন? আমার নাম সায়ন্তনী, ডাকনাম দিয়া। এই যে লোকটাকে দেখছেন, যে আমায় ভোগ করে গেল, ও আমার জামাইবাবু হয়। অনেকদিন ধরেই আমার ওপর চোখ ছিল। একদিন বললেও দেখা করতে বাইরে, আমি দেখা করলাম, কিন্তু আমার কপালে যে এরকম দুর্দশা লেখা থাকবে আমি সে স্বপ্নেও ভাবতে পারিনি। কাঁদবেন না, কাঁদবেন না। তারপর কি হয়েছে বলুন? আমাকে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে ভুলে ভালে না আমাকে এই ঘরে এনেছিল। আমাকে বলল আমাকে বিয়ে করতে চায়। আমি প্রতিবাদ করাতে আমাকে খুব মারধর করে, খুব মেরেছে আমাকে। আর তারপর তিন মাস ধরে আমাকে এই ঘরে বন্দি করে রেখেছে। আমি ঘরের বাইরের আলো একটুও দেখতে পাই না। আমাকে আমাকে একটু খেতে দেয়, আর বাইরে চলে যায় দরজা বন্ধ করে, আর ভেতরে আবার যখন আসে দরজা খুলেই ঢোকে। আমি জানি আমার মা বাবা দিদি সবাই খুব চিন্তা করছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। কি করব বলুন? আমাকে আমাকে আমি আমি কোনো উপায় পাচ্ছি না। লোকে কি করে বুঝবে যে নিজের জামাইবাবু এরকম কালপ্রিট হবে? আমাকে কত মেরেছে, আমাকে 3 মাস ধরে এরকম বন্দি করে রেখেছে, খুব কষ্ট দিয়েছে আমাকে। কার সাথে কথা বলছে? আমাকে 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 একটু বাইরে বের করে নিয়ে যাবেন প্লিজ। আমি একটু বাইরে যাব, অনেকদিন বন্দি আছি তো, একটু বাইরে যাব। একটু দেখুন না পারবেন কিনা আমাকে একটু বের করে নিয়ে যেতে। আমি ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করেছি যেন ঠাকুর আমাকে উদ্ধার করে। আর দেখুন আপনাকে পাঠিয়ে দিয়েছে। আপনি 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 আমাকে একটু প্লিজ বাঁচান, প্লিজ আমাকে একটু বাইরে বের করে নিয়ে যান প্লিজ। প্লিজ একটু বাঁচান আমাকে, প্লিজ আমাকে প্লিজ এখান থেকে বার করে নিয়ে যান প্লিজ। শুয়োরের বাচ্চা, ভগবান আমাকে পাঠিয়েছে করবে, ভগবান আমাকে পাঠিয়েছে। এই ছেড়ে দে, ছেড়ে দে। চলে আসুন তাড়াতাড়ি। যাবি না, শেষ করে দেবো।
কি হলো ম্যাডাম? কিছু না, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি সাবধানে আসুন। আপনি আসছি। ঠিক আছে।